খবর আমার জন্য শুধু নয়, আমার ফ্যামিলির জন্য। তো অনেকে তো অনেক কিছুই মিন করেছো, তা আজ সবটা বলি। বাবা হচ্ছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে বাবার একটা চিন্তাধারা ছিল, আরও এতটা অসুস্থ হয়ে পড়লো যে আমার বিয়ের 9 মাসের মাথায় বাবাকে আমরা হারাই। ওনার মধ্যে ভগবান বাস করে, আর সেদিন সেটা আমি সত্যি বুঝতে পেরেছি। বিশাল বড় অভিমান, এক পাহাড় সমান অভিমান জমে আছে। এত মানুষ ছিল, আমাদেরকেই কেন আলাদা করে বল। বাবারও ইচ্ছা ছিল, বাবা নেই তাই কি, ইচ্ছেটা পূরণ করা। আজ সকালবেলা আমি না ব্রেকফাস্টে পাস্তা খাবো। শুনে কেমন লাগছে না? আজ মন হলো একটু শীতের সবজি দিয়ে পাস্তা খাই সকালবেলা, তাই জন্য সকালবেলায় পাস্তা খাবো। আর গত রাতে ভাত ছিল, তা দিয়ে ভাত ভাজা করে দিয়েছি, বাকিরা খেয়েছে। তা আমার মুড হলো যে না, আজ আমি ভাত না ডালিয়া না রুটি, আজ একটু পাস্তাই খাওয়া যাক। তাই জন্য একটু পাস্তা বানিয়ে নিলাম। আর শীতের সবজি দিয়ে পাস্তা খেতে না আমার বেশ ভালো লাগে। একটু ডিম দিয়েছি, চলো পাস্তাটা খেয়ে নিই। সকালবেলায় এমনি কাজবাজগুলো হয়েছে, কিন্তু রান্নাবান্না না হয়নি। তো এখন খেয়ে নিয়ে বের হবো একটু কাজে, যাব হচ্ছে ব্যাংকে। মায়ের একটু কাজ আছে, তো সেই জন্য ব্যাংকে নিয়ে যাব, কাজগুলো করে আসবো ব্যাংক থেকে। তো খেয়ে রেডি হব, আর যা রান্না করবো সব গোছগাছ করে রেখে তারপরে আর কি বের হব। তো এখন যাব হচ্ছে ব্যাংকে, মায়ের সাথে একটু ব্যাংকে যাবো, ব্যাংকে কাজ আছে, তো ওই কাজগুলো করতে যাবো। আর এসে রান্নাবান্নাটা করবো, সব কিছু কাজ করে গেলাম। আর বাড়ির কাজকর্ম শেষ, দুপুরে রান্নাটা এসে করবো। তো চলো এখন যাই। ব্যাংকের কাজটা হয়ে গেছে, এবারে ফিরছি হচ্ছে বাড়ি। দুজন মিলে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছে। আমাদের না দিনহাটায় এই এক সুবিধা, আর যে সুবিধা আমার খুব ভালো লাগে, হাতের কাছে সব কিছু। আমাদের ছোট্ট শহর, তাই জন্য এদিক ওদিক কিচ্ছু না, সমস্ত কিছু খুব সুন্দর করে গুছিয়ে করা হয়েছে। তো ব্যাংক থেকে চলে এসেছি, আর রান্না হয়নি, রান্না বসাবো এখন, ফোনে একটা মতো বাজে আর কি। আর বের করলাম দুটো ট্রলি, বড়টাও বের করেছি, ছোটটাও বের করেছি। ছোটটা সবসময় বের করা হয়, তো ছোটটা বের করা মানে নর্মালি বাড়িতেই বেশি যাই আর কি। তো এবার হচ্ছে দুটো বের করেছি, তার কারণ আজকেই তোমাদেরকে জানাবো। তার কি কারণ, কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, কেন যাচ্ছি, সব বলবো। আর হচ্ছে বলেছিলাম না গুড নিউজটা আজকের ভিডিওতেই জানাবো। আর ট্রলিটাকে যেভাবে আছাড় মারলো মনা, বাবা ট্রলিটা আমার এমন কান্না করছে কি আর বলবো, কেন্দ্রে দিয়েছে কেন্দ্রে। তারপরে এলাম রান্না করতে। আজ এখানে রান্না করছি শসা শাকের ঝোল করব, রসুন সম্বার দিয়ে শসা শাকের ঝোল। আর ওদিকে করব হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, এই যে সবজি কাটা রয়েছে, তো ছোটো মাছ দিয়ে হচ্ছে এই চচ্চড়িটা করব। আর করব হচ্ছে চিকেন। আজ সেভাবে বাজার আনাইনি, ফ্রিজে ছিল, তা দিয়েই আজকে রান্নাটা সারছি। তাই জন্য একটু চিকেনও রয়েছে, চিকেন করব। আর এদিকে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি আর ওই সর্ষে শাক করব। তো এই হচ্ছে রান্নাবান্না। তো শীতকাল মানেই আমি তো একবারে মানে খাবার সময় রান্না করে খেতে বসি, আমার গরম গরম খাবার ভালো লাগে। তো সেই জন্যই তো ভাতটা নামিয়ে নিলাম। এবারে এই যে চচ্চড়িটা হচ্ছে, চচ্চড়িটা নামালে তারপর চিকেনটা বসাবো। আর আজকে চিকেনটা না হালকা পাতলা মশলা দিয়ে করেছিলাম, বিশ্বাস করবে না এত টেস্ট হয়েছিল বলার বাইরে। মানে আমি না নিজেও ভাবিনি যে এত টেস্ট হয়ে যাবে। তো দেখো খুব বেশি চিকেন নেই, বললামই তোমাদেরকে, হালকা মশলা দিয়ে। আর এই শীতের নতুন আলু, আর তার সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, এই দিয়ে আজকে চিকেনটা করেছি। জাস্ট অসাধারণ হয়েছিল। আমি মানে যত ভালো বলবো ততই হয়তো আজকে কম হবে, কারণ এতটাই ভালো লেগেছে চিকেনটা। তো এই যে দেখো চিকেন হয়ে গেছে, সবশেষে নামানোর আগে যে ধনেপাতা দিয়ে দিলাম। আর একটা তোমাদের টিপস দেই, এই চিকেনের ঝোলে বা মাংসের ঝোলে না এরকম করে গোটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে রাখবে, গ্যাসটা অফ করে দেবে, একটা দারুণ ফ্লেভার হয় কিন্তু। তারপর সন্ধেবেলা জামাকাপড়গুলো ভাঁজ করছি, আর দেখো একটু ঘুমো পাচ্ছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে হ্যাঁ কেন গুড নিউজ, আর কি গুড নিউজ, আর আমার পরিবারের জন্য সেটা এত খুশির কেন, সবটা তোমাদেরকে আজকের এই ব্লগে বলবো। তো শেষ অবধি ব্লগটা কিন্তু দেখতে থাকো। তারপরে দেখো ট্রলিগুলো তো আজকে বের করেছি, ট্রলিগুলোকে এখন গোছাবো। তো আলমারি থেকে জামাকাপড় সবগুলো এক এক করে বের করছি, কি নেব না। তো সমস্ত কিছু বের করছি, আর কোথায় যাচ্ছি, কেন আমাদের কাছে এটা খুশি, সবটাই বলবো তোমাদেরকে। ভিডিওটা শেষ অবধি কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো কোথাও গেলে না জামাকাপড় মানে এত হয়ে যায় মেয়েদের, সত্যি কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নেব, মনে হয় যেন সবই নিয়ে যাই। আমার তো মনে হয় এই ঘরবাড়িটাকে তুলে যদি নিয়ে যেতে পারতাম, তাহলে আমার কিছু টানাটানি করতে লাগতো না, সব পেয়ে যেতাম।
তো জামা কাপড়গুলো এক এক করে সব গোছাচ্ছি, দেখছি কি নেব আর কি নেব না। তো বলে রাখি, যাচ্ছি হচ্ছে গরমের জায়গায়, শীতের জায়গায় যাচ্ছি না। শীতকাল হলেও তাই শীতের খুব একটা জামা কাপড় লাগবে না। তো ট্রলিটা বের করে নিলাম, ছোটো ট্রলিটা হচ্ছে মাকে দিলাম, ওটাতে মা গুছিয়েছে। আর এই বড়টাতে আমার আর তোমাদের দাদা ভাই দুজনের জামা কাপড় এটার মধ্যে থাকবে। কি আর এমন ব্যাগে জায়গা, দেখো এইটুকুনিতেই আমার ব্যাগ ভরে গেল। এখনও ওর জামা কাপড় ভরতে হবে, তারপরে তো এক্সট্রা কত আছে। আমারও জিনিস যে সব কমপ্লিট তা না, কিন্তু ভাবছি এখান থেকে কিছু বাদ দিতে হবে, নয়তো চাপ হয়ে যাবে। কারণ আরও একটা ট্রলি ওটা মায়ের করা হয়েছে, তারপরে আবার ওর জামা কাপড়, তা শীতের টুকটাক নেব, কারণ শীতের জায়গায় তো যাচ্ছি না, সেরকম লাগবে না, একটা করে আর কি নেব। তো যাই হোক, আপাতত থাক, দেখি কি কমানোর বাড়ানো যায়। বাড়াবো তো না, কমাবোই। আর এই কট সেটটা পরেই যাব, এটা পরে আমার জার্নি করতে খুব সুবিধা হয়, ফুল হাতা আর কলার দেওয়া। তো এটা পরেই যাওয়ার প্ল্যান আছে, দেখি আর কি করা যায়। আর এগুলো দেখি নেব কিনা ভাবি। কালকে রাতে তো কিছুটা ব্যাগ গুছিয়েছি বলতে ওই জিনিসগুলো জাস্ট রাখা আর কি। তা আজ কিছু বাতিল করবো, কারণ এত জামা কাপড় নিয়ে যাওয়া যাবে না। এত জামা কাপড় যদি নিয়ে যাই, এখনো ওরটা ভরা বাকি আছে, তারপরে ওখান থেকে কিছু কেনাকাটা হলো, ওগুলো আবার কোথায় যাবো। তাই জন্য ভাবছি কিছু বাতিল করবো, কিছু নেব। কিন্তু বাতিল করতে আমার মন চায় না, মনে হয় সব করবো সব। তা এখন বের করলাম, কারণ হাতে তো আর বেশি দিন বাকি তুমি নেই। আমার ট্রলিটা নিয়ে যাও। তোমার ট্রলিটা? হ্যাঁ, ওটা আমাদের গিফট আনবা, আইনা আমার বাড়িতে থুবা। দেওয়া ভালোই হবে, আমি ট্রলিটা নিয়ে হারা যাবে। কত দূর হারাবা? তোমার এই দিনাটা শিলিগুড়ি, তার বাড়ি তার তুমি যেতে হবে। আলাদা জায়গায় যাবো, একটা নতুন দাদা দেখবো, বুঝছো? একটা নতুন দাদা দেখে তার সাথে তার হাত ধরে পালাবো, দিল্লি যাবো, ওই দিনটা কাজ করবো। মনের বিয়ের জন্য একটা ট্রলি কিনছে মামি, ট্রলিটা আমাকে নিয়ে বলছে যাইতে, পাবলিক ভাববে কি সত্যি কোথায় বিয়ে না, ওখানে কিছু না, এমনি একটা নতুন ট্রলি কিনছে, তাই আমি শুধু হ্যাঁ যাই, আর কিছু না। আচ্ছা চলো না, সারাদিন কাজ কি আমাকে খালি হেজানো। এই শাড়িটা আমি ইয়ে থেকে নিলাম, রাসমেলা, কালো শাড়িটা। তো এটা পরে জাস্ট একটু ফটো তোলার শখ আছে, তাই জন্য এটা নিচ্ছি, জানি না কত দূর কি হবে। একটু নাচো তো, ওদের চুলটা কেমন করে। হ্যাঁ, এই মেয়েটা খুব খারাপ, চুল, নিজের চুল তো এইটুকু, আমার চুলগুলো নিয়ে সারাক্ষণ এরকম এরকম করে কেমন করে ঘুরে একটু দেখাও। এরকম করতে দেয়, অসভ্য মেয়েটা। বেশ সত্যি কথা ফাঁস করবো না, খোলো। লজ্জা পায় না, খোলো খোলো। এই যে এইটা হচ্ছে আমার দাদার, কি বলবো, এক কানিও না, মানে এই তিনটা যাও আছে, এই তিনটার নামে বৌদির জিনিসপত্র ভর্তি। হ্যাঁ, আমার বাপের বাড়ির থেকে আমাকে 4 টেবিল ওয়ার্ড্রপ দিয়েছে। এটা যেটা এই আলমারি, এটা এই সেটটা কিন্তু আলাদা, এটা একটা আলাদা, আর এটা হচ্ছে 3টা, এগুলোকে পাশাপাশি রাখা হয়ে যায়। আমি একটা মানুষ এক জায়গা থেকে সব ছেড়ে ফেলে এখানে আসছি, আমার তো প্রচুর জিনিস, তাই আমি 3টা দেবো, ঘরকে আমি একটা পাশে দিয়ে। তার মধ্যে কি দুটার মধ্যে আছে, এইগুলা কিসের জন্য? বেচারাটার উপরে কত অত্যাচার। সেটা সারাক্ষণ তো আমাকে বলতে তারপর এই পাশে ফাঁকা, এই জায়গাটা আমাদের জামা কাপড় নেই। আজকে আবার হচ্ছে ইনি বোনের দুঃখ হচ্ছে, দাদাকে একটু জায়গা বেশি দেখে নিয়ে আমি বলছি। আমি একা না, সব বাড়িতে তাই, তুমি যখন বিয়ে হয়ে যাবে দেখবে তুমিও তাই, তোমার বরকে এইটুকু জায়গা দিবা, তুমি এত জায়গা নিয়ে বসে থাকবে, কোনো ব্যাপার না। আমার বরটা ভালো আছে, আমাকে রোজই এগুলো বলতে থাকে, আমি তার জায়গা দিই না। আমি আগে 2টা জায়গাতে জিনিস রাখি গাইস, কিন্তু কথাটা হচ্ছে ও না রাগ হয়ে বের করে দেয় এখন। আগে নাহলে আমার কম্বল টম্বলও ছিল, তাও তোমারই জিনিস ছিল। এখন রাখতে দাঁড়াও। আমার গোছানোটা মোটামুটি হয়েছে, ওরটা একটু এক জায়গায় করি, কারণ উনি তো যাবার দিনকার সব গোছায়, কিন্তু তখন জায়গাটা আমার হয়, কারণ বাকি দিকগুলো দেখতে হয়, তখন ওর জামা কাপড় নিয়ে থাকলে আমার হয় না, তাই আমি মোটামুটি আগিয়ে রাখি, দেখি তারপর
উনি কি বলেন সেই কিছু। ঠাস। তো ব্যাগপত্র গোছগাছ, কোথায় যাচ্ছি কী যাচ্ছি সবটাই তোমাদেরকে এখন বলবো। কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে হ্যাঁ খুশির খবর আমার জন্য শুধু নয়, আমার ফ্যামিলির জন্য। তো অনেকে তো অনেক কিছু মিন করেছো, তা আজ সবটা বলি যে কি খবর, কেন আমার কাছে এটা স্পেশাল, কেন আমার ফ্যামিলির কাছে এটা স্পেশাল, সেটাই বলি। তো আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি হচ্ছে পুরী, সপরিবারে পুরী যাচ্ছি। আমার বাড়ি, আমার বাপের বাড়ি, এমনকি আমার পাড়া প্রতিবেশী সকলে মিলেই পুরী যাচ্ছি। তো পুরী যাওয়াটা অনেকের কাছে একদম নর্মাল হতে পারে। আমি এর আগে 3বার পুরী গেছি, আমার হাজব্যান্ডও গেছে বিয়ের আগে, মানে এগুলো আমাদের বিয়ের আগে ঘোরা। তো সে একই জায়গায় আবারও যাচ্ছি, কিন্তু কেন খুশি সেটা তোমাদেরকে বলি। যখন বাবা ছিল, মানে আমার শ্বশুর মশাই আর কি, বাবার হচ্ছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে বাবার একটা চিন্তাধারা ছিল যে বিয়ে হলে বিয়ের পরে সবাইকে নিয়ে জগন্নাথ দর্শন করতে যাব। আমাদের 2 পরিবার প্লাস দিদির পরিবার সবাই মিলে জগন্নাথ দর্শন করতে আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু সেটা তো হয়ে ওঠেনি। তোমরা সকলেই জানো যে যখন আমার বিয়ের 3 মাস, তখন থেকে বাবা আরও এতটা অসুস্থ হয়ে পড়লো যে আমার বিয়ের 9 মাসের মাথায় বাবাকে আমরা হারাই। তো তারপর থেকে না পুরী যাওয়া নিয়ে আর কোনো কথা আমাদের বাড়িতে হয় না। কারণ জগন্নাথের ওপরে একটা বলো রাগ অভিমান যাই বলো, একটা আমাদের সবারই ছিল যে বাবা যেতে চাইলো, বাবা যখন পারলো না, বাবাকে যখন জগন্নাথ টানলো না বাবাকে নিয়ে আর কি, তাহলে আমরা আর যাবো না পুরী। সেই জন্য আমাদের আর পুরী যাওয়ার, সত্যি কথা আমরা কোনো দিন আর চাইনি যে আমরা পুরী যাব। কিন্তু এখন আমরা পুরী যাব, তার কারণ যেটা বলেছিলাম যে হ্যাঁ একটা অলৌকিক ঘটনাও ঘটেছে আমাদের সাথে, সেটা তোমাদেরকে বলবো। তো সেটা তোমাদের সাথে একটু বলি, যতটা পারি ছোট্ট করেই বলার চেষ্টা করছি, নয়তো ভিডিওটা বড় হয়ে যাবে। কিছুদিন আগে আমি এক জায়গায় যাই যেখানে হচ্ছে তোমরা অনেকে হয়তো চিনবে শিবানন্দজি মহারাজ, ওই গুরুদেব এসেছিলেন এখানে, যার বয়স এখন 130 বছর প্রায়। তো আমরা গুরুদেবের দর্শনে যাই সেখানে। তো শুনেছি ওনার মধ্যে ভগবান বাস করে, আর সেদিন সেটা আমি সত্যি বুঝতে পেরেছি। তো ওখানে যাবার পরে হচ্ছে জাস্ট আমরা ঘরে বসে এমনি গল্প কথায় কথায় উঠছিল পুরী যাওয়ার কথাটা। তখন গুরুদেব ওখানে ছিলেন না, গুরুদেবের কেউ ওখানে ছিল না। আমরা নিজেরাই গল্প করছিলাম যেরকম পুরী তো যেতে চাইলাম, কিন্তু বাবাকে জগন্নাথ রাখলোই না, আর পুরী যাব না। জগন্নাথের উপরে একটা বিশাল বড় অভিমান, এক পাহাড় সমান অভিমান জমে আছে। এরকমই আমরা আলোচনা করি যে আর পুরী যাব না। তো যাই হোক, কিছুক্ষণ পরে গুরুদেব আসে। এমনি নর্মালি যেগুলো আমাদের কথাবার্তা বলি সব কিছু হয়। তারপরে অনেক ভিড় ছিল, ঘরটায় প্রচুর ভিড় ছিল। এত ভিড়ের মধ্যেও উনি আমাদেরকে আলাদা করে ডাকলেন, আর একটা ছোট লেটার লিখে দিল, যেখানে আমাদেরকে বলল, উনি বেশিটা ইংরেজিতে কথা বলে, তো উনি ওখানে বলেছিল যে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা কি রাখবে? এতে তোমাদের পরিবারের ভালো হবে। তখন ও বললো, মানে আমার হাজব্যান্ড বললো, আপনি রিকোয়েস্ট কেন, আপনি আদেশ করুন। তখন ওই লেটারের মধ্যে উনি লিখলো, একটা ডেট দিয়েছে, সেই ডেটের মধ্যে তোমরা পুরীতে আসো, তোমার পরিবার নিয়ে, তোমার ভালো হবে। তো তখন না জাস্ট আমার গায়ে কাটা দিয়ে ওঠে যে আমরা তো আলোচনা করছিলাম উনি কী করে জানলো, আর আমাদের জগন্নাথের ওপর যে এত রাগ অভিমান, সেই জন্য আমরা যাব না। তো সেটাই ওনার ডাকে, ওনার ওই কথায় তখন আমরা না বলে পারলাম না। নয়তো ওইভাবে হুড়পাড় করে বা এরকম হয়তো পরিস্থিতিও নেই এই মুহূর্তে, কোনো প্ল্যানিং কিচ্ছু ছিল না আমাদের। কিন্তু ওই ওনার একটা কথায় জগন্নাথের ডাক পেলাম ওনার মাধ্যমে। কারণ এত ঘরে লোক ছিল, এত মানুষ ছিল, আমাদেরকেই কেন আলাদা করে বললো? আর অন্য জায়গাও তো বলতে পারতো, অন্য অনেক জায়গায় বলতে পারতো। উনি বেনারসে থাকেন, কিন্তু উনি পুরীর কথা বললো। ওনার সেই দিনটাতে ওখানে কোনো অনুষ্ঠান রয়েছে, তো বললো যে তোমরা পুরীতে তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসো, তোমার ভালো হবে। তো এই কথাটা শোনার পরে মনে হলো যে হয়তো জগন্নাথ চায়, তো সেটা ওনার মাধ্যমে আমাদেরকে বললো। তখন আমরা ভাবলাম ঠিক আছে চলো, যখন জিনিসটা এইভাবে ঘটলোই, তাহলে চাই, বাবারও ইচ্ছা ছিল, বাবা নেই তাই কি, ইচ্ছেটা পূরণ করা হোক। তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সকলে মিলে পুরী যাচ্ছি, আমার 2 ফ্যামিলি মিলে যাচ্ছি। দিদিদের যাওয়ার মানে কি বলবো একদম পরিস্থিতি নেই, কারণ মিতিলের এই সময় স্কুলে ভর্তি, এবার ক্লাস 5 হবে ওর। তো সেই জন্য দিদিরা যেতে পারছে না। যাচ্ছি হচ্ছে আমার 2 ফ্যামিলি, মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি, তার সাথে পাড়াতেও কিছু মানুষ যাচ্ছে, তারা পরে শুনে বললো আমরাও যাব। তো যাই হোক, আমরা এরকম অনেকজন মিলে যাচ্ছি। আস্তে আস্তে সবটা শেয়ার করবো, সব ঘটনা তোমাদেরকে বলবো, সব কিছু বলবো। তারই গোছগাছ, তারই সমস্ত কিছু হচ্ছে।
তো যাই হোক টিকিট কনফার্ম এখনও হয়নি, জানি না কি হবে, সেটা নিয়ে একটা বিশাল চিন্তা, তাই জন্য গোছগাছ এতদিন করছিলামও না। যাই হোক গোছগাছ তো করি, বাকি ভগবানের ইচ্ছা, ভগবান যদি চায় নিশ্চয়ই যেতে পারবো। তো এটাই হচ্ছে তোমাদেরকে বলার, এই হচ্ছে আমার সেই খুশির খবর। হ্যাঁ, আমার পরিবারের কাছেও এটা সত্যি অনেক খুশির খবর। সপরিবারে পুরী যাচ্ছি। আর আমার বিয়ের আগে মানে আমি তো 3বার গেছি, লাস্ট ডিসেম্বর পুরী গেলাম, আগস্টে আমার দেখা দেখি হলো, দেন বিয়ে হয়ে গেল। তো জগন্নাথকে বলে এসেছিলাম আমি আবার তোমার কাছে জোরে আসবো, তা ওখান থেকে এসেই তো বিয়ে হলো, আর তারপরে আর বর নিয়ে যেতে পারিনি, বাবা অসুস্থ হয়ে পড়লো, বাবা মারা গেল। তো যাই হোক ফাইনালি আমরা তাহলে পুরী যাচ্ছি, যদি এখনও মানে জানি না কী হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদেরকে সবটা জানিয়ে দিলাম। দেখা হবে এরপরে তোমাদের সাথে অন্য ভিডিওতে, অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, তোমরা অবশ্যই আমার চ্যানেলে ব্লগগুলো দেখতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।